নজর রাখবো পরবর্তী খবরে। বুধবার বসছে জিএসটি কাউন্সিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সভায় কিন্তু পৌরোহিত্য করবেন। সব রাজ্যের অর্থমন্ত্রীরা সভায় থাকবেন। জিএসটির হার কমানোর ব্যাপারে অতি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনার সম্ভাবনা রয়েছে। এটি জিএসটি কাউন্সিলের 56তম বৈঠক। বৈঠকের প্রস্তুতি হিসেবে কেন্দ্র ও রাজ্যের সংশ্লিষ্ট অফিসারদের ইতিমধ্যেই কিন্তু বৈঠকে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। জিএসটি কাউন্সিলে জিএসটির হারের সংখ্যা কমবার সম্ভাবনা, কেবল 5 ও 18% স্ল্যাব থাকার সম্ভাবনা, এবং সেক্ষেত্রে কিন্তু উঠে যাবে 12 ও 28% স্ল্যাব। বুধবার বসছে জিএসটি কাউন্সিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে কিন্তু জিএসটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। আরো জানাবেন, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, জিএসটির স্ল্যাব কমাবার এবং করের বোঝা কমাবার ব্যাপারে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁর ভাষণে। তিনি তখন বলেছিলেন যে এবারের দীপাবলিতে ডবল উপহার পাবেন দেশবাসী। এরপরেই এ নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। তারপরে গ্রুপ অফ মিনিস্টার্স, যেখানে রাজ্যের মন্ত্রীদের নিয়ে যে মন্ত্রী গোষ্ঠী তৈরি হয়েছিল, তারা সুপারিশ করে যে অন্তত দুটি স্ল্যাব তুলে দেওয়া, 12% এবং 28%-এর যে জিএসটির স্ল্যাব সেটা তুলে দেওয়ার ব্যাপারে সুপারিশ করে। তাদের সুপারিশ ছিল 12% স্ল্যাবের যে সমস্ত জিনিস সেগুলো 5% নামিয়ে আনা, প্রায় সবগুলোকে 5% নামিয়ে আনা, আর 28%-এর স্ল্যাবের জিনিসগুলোকে 18% নামিয়ে আনা। মন্ত্রী গোষ্ঠীর এই সুপারিশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে জমা পড়ার পরেই দেশ জুড়ে একটা প্রত্যাশা তৈরি হয়, তাহলে হয়তো জিএসটির হার অনেকটাই কমে যাবে। কিন্তু সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত করার ক্ষমতা কেবলমাত্র জিএসটি কাউন্সিলের আছে। জিএসটি কাউন্সিলে পৌরোহিত্য করেন বা চেয়ারপারসন হন কেন্দ্রের অর্থমন্ত্রী। সুতরাং নির্মলা সীতারামন এই সভায় পৌরোহিত্য করবেন। কেন্দ্রের অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী তারাও এর সদস্য। এছাড়া রাজ্যগুলির অর্থমন্ত্রীরা এর সদস্য। বর্তমানে 33 জন সদস্যকে নিয়ে গঠিত জিএসটি কাউন্সিল তার 56তম অধিবেশন শুরু করতে চলেছে আগামীকাল বুধবার। এদিকে আজ মঙ্গলবারই কেন্দ্রের অর্থমন্ত্রক এবং রাজ্যগুলির অর্থ দপ্তরের অফিসারদের গুরুত্বপূর্ণ মিটিং শুরু হয়েছে। সেই মিটিংয়ে আগামীকালের মিটিংয়ের পটভূমিকা এবং পার্সপেক্টিভ পেপারস ইত্যাদি তৈরি করা হচ্ছে। সুতরাং প্রবল প্রত্যাশা সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। সম্ভবত অনেক পণ্যের, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে চলেছে, কেননা কর অনেকটাই কমবে, এইরকমই ইঙ্গিত বা আশ্বাস পাওয়া গিয়েছে কেন্দ্রের থেকে। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।